হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিছানায় গোপনে সহবাস করার বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণের এই নকশাটির দ্বারাই আপনি গোপনে যে কোনো মেয়ের সাথে আপনি সহবাস করতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে আপনি বিছানায় মিলন করতে পারবেন এবং যে কোনো মেয়ের দেহ আপনি ভোগ করতে পারবেন বিছানায় নিয়ে এসে। নারী নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে আপনার ছোট হোক কিংবা আপনার সমবয়সী হোক, অথবা সে বিবাহিত হোক অবিবাহিত হোক, কোনো সমস্যা নাই। এবং সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে, ভাবি, চাচি অথবা আপনার চাচাতো বোন, এবং দেখা যাচ্ছে আপনার খালা অথবা আপনার আন্টি, এক কথায় যে কেউ হতে পারে। তো তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন নিজের ইচ্ছা মতো। আপনি এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকেই আপনি ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনার নিজের ইচ্ছা মতো। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনে মেয়ে নিজে থেকে আসবে, গোপনে এসে নিজে থেকে মিলন সহবাস করার জন্য বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং নিজে থেকে বিছানায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। জ্বালা মেটাতে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে আপনার নিজের চাচি অথবা আপনার দুঃসম্পর্কের চাচি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি, তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি সহবাস করতে চান, মিলন করতে চান, কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না মুখ ফুটে সাহস করে। আবার দেখা যাচ্ছে আপনি আপনার সম্পর্কে ভাবি হয় চাচাতো ভাইয়ের বউ অথবা গ্রাম সম্পর্কে আপনার ভাবি হয়, তার সঙ্গে আপনার কথাবার্তা সবই হয় এবং যে কোনো বিষয় তাকে আপনি বলতে পারেন এবং সেও আপনাকে যে কোনো বিষয়ে কথা বলে। কিন্তু তার সাথে আপনার ভালো একটা সম্পর্ক, তার যে কোনো জিনিসপাতির প্রয়োজন হলে আপনাকে বলে। অথবা দেখা যাচ্ছে আপনার চাচি, সেইটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দূর সম্পর্কে হতে পারে। তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড়। তো তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। অথবা তার স্বামীকে যদি বলে দিতে চাই, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কারণ মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মান সম্মানের ভয়, লজ্জা শরমে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু সে যখনই আপনার সামনে আসে এবং যখনই আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্র তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং মাথার মধ্যে চলে আসে তার সাথে সমাবেশ কীভাবে করবেন, তাকে যদি পাইতেন কাছে, এইভাবে ওইটা করতাম ওইটা করতাম, এগুলো চিন্তা ভাবনা মাথায় অটোমেটিক আপনার চলে আসে। আর তাকে তার দিকে এক দৃষ্টিতে তাকায় থেকে শুধু মনে মনে কল্পনা করেন, কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বুঝে অবুঝের মতো ভান করে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের চাষিকে আপনি নিজের ইচ্ছা মতো বিছানায় নিয়ে এসে সমাবেশ করতে পারবেন। সে গোপনে আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। তো ভিউয়ার্স, এই নকশাটি কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি করলে আপনি নিজের ইচ্ছা মতো আপনার পছন্দের যে কোনো বিবাহিত অবিবাহিত এবং সম্পর্কে যে কেউ হোক আপনার সম্পর্কে, তার সাথে আপনি নিজের ইচ্ছা মতো সহবাস করতে পারবেন বিছানায় নিয়ে এসে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে বিছানায় এসে হাজির হবে। কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সবকিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, আপনারা দয়া করে কেউ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি যদি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কোথায় কি বলবো সেটা আপনারা বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ রইল, কারণ আপনাদের জন্য খাটাখাটনি করে ভিডিও বানাই। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কারা পাশে থাকবে? তো আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজে কিন্তু ফলাফল পাবেন না। অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু অনুমতি নিলেন না, কাজের ফলাফল কিন্তু পাবেন না। যে নিয়ম বলে দিব সেই নিয়ম অক্ষর করে পালন করতে হবে এবং অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে কাজ করবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষর করে পালন করবেন। বন্দুকের গুলি মিস হলে আপনার কাজের ফলাফল মিস হবে না। আর যদি সঠিক নিয়মে যে নিয়ম কানুন বলে দেবো সেই নিয়ম কানুনগুলো অক্ষর করে পালন করলেন কিন্তু অনুমতি নিলেন না, কাজের ফলাফল পাবেন না। তো অবশ্যই আপনারা অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি 100% গ্যারান্টি সহ আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়ম কারণ সবকিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে আমি এখন নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। স্ক্রিনে দেখে দেখে আপনারা নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে। বৃহস্পতিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। বৃহস্পতিবার দিনের জায়গায় যদি শুক্রবার দিনে অঙ্কন করেন অথবা বুধবার দিনে যদি আপনি অঙ্কন করেন তাহলেও কাজের ফলাফল পাবেন না। এক কথায় বৃহস্পতিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। বৃহস্পতিবার দিনের জায়গায় অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর নকশাটি অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়ে। কালো কালি কলমের জায়গায় যদি লাল কালি কলম, নীল কালি কলম দিয়ে অঙ্কন করেন তাহলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো বেশ, প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীর পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনি আপনার সংগ্রহ করবেন একটি কালো কালি কলম আর একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন। আর নকশার দাগগুলো টানতে যাতে আপনার সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেই কলম দিয়ে নকশাটা অঙ্কন করছেন এবং যেই স্কেল দিয়ে নকশাটির দাগগুলো টানছেন ওই কলম এবং ওই স্কেল যেখানে আপনি নকশাটি অঙ্কন করবেন বসে থেকে ওই জায়গায় রেখে দিবেন। আর নকশাটি ভাঁজ করে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন। রাখার পরে আপনি ওই নকশাটি আপনি যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন গোপনে বিছানায় এবং যে নারীর দেহ আপনি ভোগ করবেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর শরীরে আপনাকে যেভাবে হোক কলা কৌশলে শরীরে আপনার ওই নকশাটি স্পর্শ করতে হবে। আপনার ডাইন হাতে নিয়ে অথবা বাম হাতে নিয়ে তার শরীরে যেভাবে হোক ওই নকশাটি আপনি স্পর্শ করবেন কলা কৌশলে। স্পর্শ করার পরে আপনি যেই বিছানায় তার সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যেই বিছানায় আপনি রাতে ঘুমান ওই বিছানার নিচে আপনি নিয়ে এসে নকশাটি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে শুধু পশ্চিম দিকে দাঁড়ায় থেকে একবার বলবেন খালি ওই নারীর নাম ধরে, যে নারীকে আপনি বিছানায় নিয়ে এসে সহবাস করতে যাচ্ছেন ওই নারীর নাম ধরে একবার খালি বলবেন অমুক নারী সহবাস করার জন্য বিছানায় আমার হাজির হো গোপনে। এভাবে শুধু একবার বলবেন। বলার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। তার যৌবন জ্বালা মিটাতে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে লজ্জা শরম ভুলে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।